ভিউয়ার্স, আমরা ট্রাই করেছিলাম যে আমাদের আপডেট ভার্সনটি আমাদের অটোক্যাড 2007-এ ওপেন হচ্ছিল না, এবং এর জন্য আমরা DWD ট্রি ভিউয়ার ডাউনলোড করে ইনস্টল করেছি। সেই ইনস্টলেশন প্রসেসটি আপনারা কিছুক্ষণ আগেই দেখলেন, যেটি আমরা ইনস্টল করলাম। এখন এই ফাইলটিকে আমরা এটি অটোক্যাড 2012-এর দ্বারা ড্রয়িংকৃত একটি ফাইল। এখন আমরা দেখব যে আমাদের ফাইলটি অর্থাৎ আপডেট ফাইলটি কিভাবে 2007-এ কনভার্ট করব। তো এটি কিন্তু 2022-এর অটোক্যাডের আপডেট ভার্সনের দ্বারা ড্রয়িংকৃত একটি ফাইল। এই ফাইলটি কিন্তু অটোক্যাড 2021 দ্বারা ড্রয়িংকৃত একটি ফাইল, এবং এই ফাইলটি আমরা চাইলে লয়ার ভার্সন দ্বারা ওপেন করতে পারবো না। এখন পর্যন্ত যেহেতু আমরা সফটওয়্যারটি ইনস্টল করেছি, দেখুন আমার এখানে DWG ট্রু ভিউয়ার 2022 এই সফটওয়্যারটি ওপেন করেছি, কিন্তু আমরা চাইলে কি এখন অটোক্যাডে এটা ইনস্টল করতে চালু করতে পারবো? দেখুন আমরা কিন্তু এখনই চালু হবে না। দেখুন এখনও বলতেছে যে আমাদের অটোক্যাড 2007 দিয়ে চালু হবে না, আমাদেরকে ট্রু কনভার্টার টুলটি ডাউনলোড করতে হবে। তো আমরা কিন্তু অলরেডি ডাউনলোড করেছি, ইনস্টল করেছি, তারপরেও কিন্তু আমরা ওপেন করতে পারছি না। তাহলে এখন আমাদের কি করা উচিত গাইস? এই জন্য আমাদেরকে এই ফাইলটি প্রথমে যে আমরা DWG ট্রি ভিউয়ার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করলাম এবং ইনস্টল করলাম, সেটির মাধ্যমে আগে ওপেন করতে হবে। এটি কিন্তু শুধু একটি ভিউয়ার, অর্থাৎ এই জায়গা থেকে আপনি শুধু এই ফাইলটিকে ভিউ করতে পারবেন, কোনো রকমের এডিট করতে পারবেন না। ওকে, দেখুন আমাদের ট্রু ভিউয়ার দিয়ে কিন্তু ফাইলটি ওপেন হয়ে গেল, কিন্তু আমরা চাইলেই কিন্তু এটিকে এখানে এডিট করতে পারবো না এবং এখানে এটির কাজ করতে পারবো না। তো এর জন্য আমাদের যেটি করতে হবে, দেখুন আমি যদি আপনাকে দেখেন, আমি যখন এখানে ক্লিক করছি, দেখুন এটা লেখা আসতেছে অটোডেস্ক দিস ফাইল ইজ ট্রাস্ট DWG লাস্ট সেভ বাই অটোডেস্ক অ্যাপ্লিকেশন। সুতরাং এটি একটি অটোডেস্ক অ্যাপ্লিকেশন, আর আমরা যে অ্যাপ্লিকেশনে এটি ওপেন করেছি এটা জাস্ট একটা ট্রু ভিউয়ার অ্যাপ্লিকেশন, অর্থাৎ এটি দিয়ে শুধু দেখা যাবে কিন্তু এডিট করা যাবে না। তো আমরা যদি এই লেখাটিকে এডিট করতে চাই, অর্থাৎ এটি যেহেতু একটি 2021 সালের অটোক্যাড 2021 দ্বারা ড্রয়িংকৃত একটি ফাইল, এবং এটি আমরা শুধু ট্রু ভিউয়ার দিয়ে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখন এডিট করতে পারছি না। সুতরাং এটিকে কিন্তু আমাদের কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য দেখুন এই সাইডে লেখা আছে DWG কনভার্টার। সুতরাং আমাদের এখানে DWG কনভার্টার উপর ক্লিক করার পরে দেখুন আমাদেরকে যে ফাইলটি, অর্থাৎ যে আপডেট ফাইলটি 2021, 18, 19 যেই ধরনের অটোক্যাড 21, 20 যা আছে, যে আপডেট ফাইলগুলো যেগুলোকে আমরা ওপেন করতে পারছি না 2007-এ, সেই ফাইলটিকে এখানে নিয়ে আসতে হবে। জাস্ট এখানে ক্লিক করুন, এবং আমি কিন্তু এই ফাইলটি, যেটি 2021 দ্বারা ড্রয়িংকৃত একটি ফাইল, এবং এই ফাইলটিকে আমি এখন কনভার্ট করব 2007-এ। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে সিলেক্ট করব যে আমরা এই 2021-এর ফাইলটিকে 2000 কত সালের ফাইলে ওপেন করতে যাচ্ছি। অনেকে অটোক্যাড 2000 ইউজ করে, অনেকে অটোক্যাড 2004, অনেকে 2007, 10 এবং 13, যে যেটা ইউজ করেন সেটা চুজ করবেন। যেহেতু আমি অটোক্যাড 2007 ইউজ করি, সুতরাং আমি এখানে 7 চুজ করলাম। চুজ করার পর আমাকে জাস্ট কনভার্টে ক্লিক করতে হবে। ওকে, দেখুন এখানে কিন্তু অলরেডি একটা ফাইল তৈরি হয়ে গেছে, অর্থাৎ এইখানে এই ফোল্ডারের ভিতরে যে ফাইলটি তৈরি হয়ে গেছে, এই ফাইলটি কিন্তু আমরা অটোক্যাড 2007-এ ওপেন করতে পারবো। ওকে, দেখুন সেম নামে room.dwg ফাইলটি তৈরি হয়ে গেল। এখন যদি এটাকে আমরা ওপেন করি, তাহলে কিন্তু এটি আমাদের অটোক্যাড অ্যাপ্লিকেশনে ওপেন হয়ে গেল, অর্থাৎ এইখানে আমরা চাইলে এটিকে এডিট করতে পারবো। দেখেছেন, খুবই সিম্পলি কিন্তু এখন আমরা এই অটোক্যাড 21-এর ড্রয়িংকৃত ফাইলটি অটোক্যাড 2007-এও এখন আমরা কাজ করতে পারবো। তো আমার ভিডিওটি যদি গাইস আপনাদের কোনো রকমের উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে পাশেই থাকবেন। ধন্যবাদ।